নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, চলো আবার এসেছি আজকের এই যোগা করব অনুষ্ঠানে। তোমাদেরকে দুটি যোগা আমি দেখাবো। দেখো, আমাদের খাওয়ার সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা সেলে আমাদের দরকার অক্সিজেন। বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন আমরা প্রত্যেকটা সেলে যখন সঠিক সম্পূর্ণভাবে আমাদের শরীরে প্রত্যেকটা পার্টসের মধ্যে অক্সিজেন পৌঁছাবে, তখন আমাদের শরীরের কার্যক্ষমতা বেড়ে উঠবে। ব্রেন থেকে শুরু করে লিভার থেকে শুরু করে কিডনি সমস্ত কিছুতে আমাদের অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেন আমাদের যখন কম পরিমাণে পৌঁছায় শরীরে, আমাদের রোগের বাসা বাঁধে। সব থেকে বড় কথা হলো আমাদের পেটের মধ্যে আমাদের যাবতীয় ফাংশন বা যাবতীয় সিস্টেম আমাদের পেটের মধ্যে থাকে, অর্থাৎ পেটে আমাদের যন্ত্রাংশ। পেট এবং ব্রেন এই দুটো জায়গায় আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে সঠিকভাবে যদি অক্সিজেন পৌঁছায়, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, আমাদের রোগ ধারে কাছে আসতে পারবে না। তো বন্ধুরা, আমাদের লিভার যদি ঠিক থাকে, আমাদের কিডনি যদি ঠিক থাকে, আমাদের আঁত যদি ঠিক থাকে, আমাদের শরীরে কোনো রোগের বাসা বাঁধতে পারবে না। আমাদের লিভার এবং কিডনি, আমাদের সমস্ত সেলগুলোর মধ্যে যদি আমাদের অক্সিজেন সঠিক পরিমাণে পৌঁছায়, তাহলে আমাদের শরীরকে সুস্থ সবল গড়ে উঠবে। আমাদের লাংস, আমাদের কিডনি, ফুসফুস অর্থাৎ আমাদের ফেফড়া, সমস্ত কিছুতে যদি অক্সিজেন ধরার ক্ষমতা আমাদের বেড়ে যায়, তাহলে রোগ সেই ব্যক্তিকে ধারে কাছে আসতে পারবে না বা সেই ব্যক্তিকে রোগে আক্রান্ত করতে পারবে না। আমাদের সমস্ত রোগের মূল উৎস হলো আমাদের পেট থেকে, অর্থাৎ লিভার থেকে। যার লিভার ভালো তার সবকিছুই ভালো। লিভারকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের যোগাভ্যাস করা দরকার। সঠিকভাবে যদি একটা মানুষ সঠিক নিয়মে যদি যোগাভ্যাস করতে পারে, বেশ কিছু প্রাণায়াম করতে পারে, তাহলে জীবনে সেই ব্যক্তি রোগ থেকে আক্রান্ত হবে না। তো বন্ধুরা, চলো আজ আমরা সেই পদ্ধতি তোমাদেরকে দেখাবো যে আমাদের শরীর, ব্রেন থেকে শুরু করে সমস্ত শরীরের সেলে আমাদের কিভাবে সঠিকভাবে অক্সিজেন পৌঁছে দেওয়া যায়। তার জন্য তোমাকে সময় দিতে হবে। যে নিজের জন্য সময় দিতে পারে সে জীবনে জয়ী হয়, কারণ নিজের শরীরে সবকিছু। আজ আমার শরীর ভালো থাকলে আমি সব ঠিক, না হলে আমার শরীর ভালো না থাকলে আমার কোনো দাম নেই। কারণ শরীরে আমাদের সবকিছু, স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। তাই নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের জন্য নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রতিদিন 1 ঘন্টা এই যোগাভ্যাস বা প্রাণায়াম করা দরকার। বন্ধুরা, চলো তাহলে আজ আমি ঠিক সেই ধরনের দুটি প্রাণায়াম তোমাদেরকে দেখাবো, যে প্রচুর পরিমাণে আমাদের শরীরে, আমাদের ব্রেন, হার্ট, ফুসফুস, লাংস, কিডনি, লিভার সমস্ত কিছুতে প্রত্যেকটা সেলে কিভাবে আমাদের অক্সিজেন পৌঁছাবে এবং অক্সিজেন পৌঁছালে আমাদের শরীর স্ট্রং থাকবে, না আমাদের শরীরে আসবে কোনো সুগার, ডায়াবেটিস, না আসবে কোনো বড় ধরনের বিমারি। এক কথায় বলা যায় 99% রোগ আমাদের ধারে কাছে আসতে পারবে না যদি আমাদের শরীরে অক্সিজেন ধরার ক্ষমতা বেড়ে যায়। তো বন্ধুরা, চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রতিনিয়ত আমাদের এই যোগা চ্যানেলকে ফলো করতে ভুলবে না এবং আশা করব এই যোগাভ্যাস বা এই প্রাণায়ামগুলো দেখে তোমরা শিখে তোমাদের শরীরকে সুস্থ রাখা এবং পরিবারের সকলকে সুস্থ রাখার চেষ্টা করো। যোগ মানুষের একমাত্র অভ্যাস যা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। যোগ একমাত্র অভ্যাস আমাদের ব্রেন থেকে শুরু করে মন, মেজাজ সমস্ত কিছু মানুষের সঠিকভাবে পরিচালনা করতে পারে। এবং যোগাভ্যাস এমন একটা অভ্যাস যে আমাদের নতুন জীবন প্রদান করে, তাই যোগ সকলের করা দরকার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি সেই অভ্যাস বা সেই প্রাণায়ামে যাই। তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবে না। এই সম্বন্ধে কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা, আমাদের শরীর অর্থাৎ আমাদের যে ফেফড়া, এই যে ফেফড়ার মধ্যে আমাদের প্রচুর পরিমাণে সেল অর্থাৎ কোষ থাকে। ছোট ছোট মৌচাকের যেন বাসা বাঁধে, মৌচাকের বাসায় যেরকম ছোট ছোট করা কোষ বা সেল দেখতে পাওয়া যায়, ঠিক সেরকম আমাদের ফেফড়ার মধ্যে সেল থাকে, যার মধ্যে প্রায় 50% সেল আমাদের ব্লকেজ বা বন্ধ হয়ে থাকে। তাই আমাদের সেলকে যদি সঠিকভাবে অক্সিজেন ধরার ক্ষমতা আমরা করতে পারি, আর সেই সেলগুলোকে আমাদের বন্ধ, সেগুলোকে আমরা যদি খুলে দিতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে। তো চলো আমি কি সেই প্রাণায়াম, যে প্রাণায়াম করলে শরীরে অক্সিজেন ধরার ক্ষমতা বেড়ে যাবে। সর্বপ্রথম আমি শুদ্ধাসন বা ভদ্রাসন অথবা পদ্মাসনে বসে এই অভ্যাস আমরা করতে পারি। সর্বপ্রথম আমি মেরুদণ্ড স্ট্রেট হয়ে বসলাম
এবং মেরুদণ্ড স্ট্রেট হয়ে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই অভ্যাসটা সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো সকালবেলা, বিকেলবেলা খালি পেটে। সকালবেলা মলমূত্র ত্যাগ করার পর বিকালবেলা খালি পেটে এই অভ্যাস সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো। এই অভ্যাস একেবারে মুক্ত খোলা হয় বাতাস যেখানে সেখানে করা উচিত। তো চলো কিভাবে করব। একেবারে আমি শুদ্ধাসনে বসেছি। আমি গভীরভাবে শ্বাস নেব। শ্বাস গভীরভাবে নেব। গভীরভাবে শ্বাস নেব, আমার বুকের খাঁচা ফুলে উঠবে। অনেকেই বলে যে পেটে শ্বাস ধরে। পেটে শ্বাস প্রবেশ করে না, সেই শ্বাস আমাদের এই যে এটাকে বলে ডায়াফ্রাম মানুষের, অর্থাৎ ফাফড়া, এখানে সেই শ্বাস আমাদের ধরে। আমি মনে মনে অনুভব করব যে আমার ভিতরে যে বেলুন একটা আছে, সেই বেলুনটা আমি হাওয়া দিয়ে আমি ফুলাবো এবং সেই হাওয়া আমি বের করে দেব। শ্বাস কিন্তু আমি গভীর ভাবে নেব। আমি এরকম ভাবে নেব না, আমি খুব গভীর ভাবে নেব। দেখো, শ্বাস নেব, ছাড়বো। দেখো, শ্বাস যখন নেব আমার এই পুরো ছাতি আমার ফুলে উঠবে, অর্থাৎ আমার এই ফেফড়া ফুলে উঠবে। শ্বাস ছাড়বো তখন আমার বন্ধ হয়ে যাবে। গভীর ভাবে 10 মিনিট 15 মিনিট যতক্ষণ ইচ্ছা এই প্রাণায়াম করো। এই অভ্যাস প্রথম একটু অসুবিধা যদি মনে হয়, 1 মিনিট 1.5 মিনিট করার পর একটু রেস্ট নাও, আবার করো। কিন্তু 10 থেকে 15 মিনিট যতক্ষণ ইচ্ছা এই প্রাণায়াম করো। আমি তোমাদের একটা কথা বলে রাখি, যাদের লিভার, পেটে বিভিন্ন রোগে আক্রান্ত, এই অভ্যাস প্রথম করার সময় লিভারের চারিপাশে একটু ব্যথা ব্যথা অনুভব হবে। ভয়ের কিছু কারণ নেই এবং এই প্রাণায়াম সকল বয়সের মানুষ করা দরকার। এক কথায় যারা শ্বাস প্রশ্বাস চলে সকলেই এটা করতে পারে। যারা রোগগ্রস্ত আছো তারা করলে রোগ থেকে মুক্ত পাবে। যারা সুস্থ অবস্থায় আছো তারা করলে রোগ আক্রান্ত করতে পারবে না এবং এটি সকল বয়সের মানুষ করতে পারে। এই প্রাণায়ামের নাম হচ্ছে ভস্ত্রিকা। এটি তোমাদের আমি শেখানোর জন্য আমি ছোট করে দেখাচ্ছি, কিন্তু এই অর্থাৎ এই প্রাণায়ামটা তোমরা 10-15 মিনিট ধরে করো, 10 মিনিট করো, 5 মিনিট করো, ইচ্ছা অনুযায়ী তোমরা করো সকালবেলা এবং বিকেলবেলা। হয়তো হতে পারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমার কোমরে ব্যথা আছে। যাদের কোমরে ব্যথা আছে তারা চেয়ারে বসে করতে পারো, কিন্তু মেরুদণ্ড সোজা রেখে করবে। যারা একেবারে শয্যাশায়ী অবস্থায়, যারা এমন কিছু রোগী আছে বিছানায় শুয়ে আছে, তারাও করতে পারো, কিন্তু শুয়ে শুয়ে করবে। সুস্থ মানুষ এটি শুদ্ধাসন, ভদ্রাসন, পদ্মাসন বসে 5-10 মিনিট ধরে করতে পারো। এই অভ্যাস তোমরা 15 দিন করো। 15 দিন করার পর থেকে নিজেই নিজের অনুভব বুঝতে পারবে। এই ভস্ত্রিকা করার পর অনুলোম বিলোম করবে। এই ভস্ত্রিকা করার পর আমাদের ফেফড়ার মধ্যে সমস্ত ধরনের যে আমাদের দূষিত বায়ু, গ্যাস পেটে জমা থাকলে বেরিয়ে যাবে। আমাদের ব্লকেজ বা আমাদের যে সেলগুলো বন্ধ থাকে সেই সেলগুলো আমাদের
খুলে যাবে, দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে। আমাদের শরীরে যত রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে তত আমাদের শরীরের প্রত্যেকটা সেল সুস্থ থাকবে। প্রত্যেকটা সেল সুস্থ থাকলে আমাদের শরীর সুস্থ থাকবে, অক্সিজেন ধরার ক্ষমতা বেড়ে যাবে, হিমোগ্লোবিনের মাত্রা আমাদের শরীরে বেড়ে যাবে, যাতে করে আমাদের শরীর দেখতে সুন্দর হবে, আমাদের শরীর সুস্থ হবে। সমস্ত দিক দিয়ে আমরা এর উপকারিতা পাবো। এই প্রাণায়াম করার পর অনুলোম বিলোম করব। অনুলোম বিলোম করার জন্য এই বৃদ্ধাঙ্গুল আমি ডান নাসারন্ধ্র আমি হালকাভাবে আলতোভাবে চেপে ধরবো এবং বাম ছিদ্র দিয়ে আমি গভীরভাবে শ্বাস নেব এবং শ্বাস নেওয়া হয়ে গেলে আমি এই দুটো আঙ্গুল দিয়ে এই নাসারন্ধ্র চেপে ধরবো এবং ডান নাসারন্ধ্র অর্থাৎ ডান ছিদ্র দিয়ে আমি শ্বাস ছেড়ে দেব, বাইরে বের করে দেব। আবার শ্বাস নাসারন্ধ্র ডান নাক ছিদ্র দিয়ে আমি নেব, নেওয়ার পর নেওয়া হয়ে গেলে আবার আলতো চাপ দিয়ে আমি এই পাশ দিয়ে ছেড়ে দেব। তো অনুলোম বিলোম তোমরা 10-15 মিনিট করো। এই দুটো প্রাণায়াম তোমরা যদি আধ ঘন্টা করো, জীবনে তোমাদেরকে রোগ ধারে কাছে আসতে পারবে না। এটি সকল মানুষের করা দরকার। বিশেষ করে যদি বাচ্চারা করে তো মেধা শক্তি, স্মৃতিশক্তি বাড়বে, ব্রেন ক্ষমতা বাড়বে এবং বুদ্ধি তাদের তীক্ষ্ণ এবং প্রখর হবে। তো চলো অনুলোম বিলোম কিভাবে করবে। শুদ্ধাসন, পদ্মাসন, ভদ্রাসনে এইভাবে বসে এইভাবে চেপে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনুলোম বিলোম করার সম্মুখে এরকম করবে না। গভীর ভাবে শ্বাস নেবে, কোনো জোর জবরদস্তি ভাবে শ্বাস নেবে না। সর্বপ্রথম বাম ছিদ্র দিয়ে নাকের বাম নাসারন্ধ্র দিয়ে শুরু করবে, বাম নাসারন্ধ্র শেষ করবে। কন্টিনিউ 2 মিনিট 1 মিনিট করার পর আবার করো। এই অভ্যাসটা তোমরা চালিয়ে যাও। মন একেবারে শান্ত থাকবে, মন মেজাজ মস্তিষ্ক একেবারে পরিষ্কার হয়ে যাবে, মনের মধ্যে দুশ্চিন্তা কুচিন্তা সমস্ত দূর হয়ে যাবে। বিশেষ করে যারা পড়াশোনা করে মেধা, যারা ছাত্রছাত্রী আছে তাদের করা উচিত। যাদের রোগ আছে তারাও করবে, যাদের সুস্থ আছে তারাও করবে। অনুলোম বিলোম করলে আমাদের বাত, পিত্ত, কফ থেকে শুরু করে সমস্ত ধরনের কোনো রোগ আমাদের ধারে কাছে আসতে পারবে না। আমাদের লিভারে কোনো রোগ যদি প্রবেশ করতে না পারে তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং সেই সাথে সাথে আমাদের অক্সিজেন ধরার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাই ভস্ত্রিকা, অনুলোম বিলোম প্রাণায়াম প্রত্যেকটা মানুষ, সকল বয়সের মানুষ, যারা রোগী তারাও করতে পারো, যারা সুস্থ মানুষ তারাও করতে পারো। 10-15 মিনিট ধরে অবশ্যই করো। আবার একবার তোমাদের এই অভ্যাস আমি দেখিয়ে দিচ্ছি। তবে মনে রাখবে শ্বাস প্রশ্বাসের যেহেতু ব্যায়াম, তাই এটিকে সঠিকভাবে করাটাই উচিত। সঠিকভাবে না করলে তার উপকারিতা ফল পাওয়া যাবে না। দেখো ভস্ত্রিকা, আমি এইভাবে বসে আছি, দশ মিনিট 15 মিনিট যতক্ষণ ইচ্ছা তোমরা এটা করো। অনুলোম বিলোম ব্যাস এইভাবে তোমরা কন্টিনিউ করো। এক কথায় বলা যায় 99% রোগ অর্থাৎ 90% রোগ, 99% রোগ একেবারে মুক্ত করে এই দুটো প্রাণায়াম করলে। তাই চলো এসো আমরা সকলে মিলে যোগ করি, প্রাণায়াম করি, এক্সারসাইজ করি, নিজে সুস্থ থাকি, আমার পরিবারকে সুস্থ রাখি। তাই আমাদের প্রত্যেক উচিত যোগাভ্যাস করা, যোগ করা দরকার। বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য আমি এখানেই বিরাম নিচ্ছি। তাই চলো
যোগ সকলেই করো, সকলেই সুস্থ থাকো। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা, আমরা তোমাদেরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম নিয়ে আসি। তোমাদের যদি এই সম্বন্ধে কোনো মতামত থাকে, কিছু যদি প্রশ্ন থাকে, কমেন্ট করতে ভুলবে না। তাহলে সকলেই চলো যোগ করো, সুস্থ থাকো। আমি আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।